তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম আশা করা যায় না। সুন্দর আম খেতে হলে ভালো ভালো আম গাছই লাগাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাত নেতৃবৃন্দ, আজকে যাদেরকে নিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন হচ্ছে, সম্মানিত সাংবাদিক বন্ধু ভাই, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করা হয়েছে সম্মানিত জেলা মেয়রের মাধ্যমে। কোন উদ্দেশ্যে আমরা আপনাদেরকে ডেকেছি সেটা আপনারা জেনেছেন। আমি আপনাদের সামনে একটি কথাই শুধু বলতে চাই, আমরা এই দেশের নাগরিক। এ দেশের মানুষের কিসে মুক্তি আসবে সে বিষয়টা আপনারা সবচেয়ে ভালো জানেন। এদেশের মানুষের মুক্তির জন্য একদল ভালো মানুষ দরকার। ভালো কিছু করতে হলে ভালো মানুষের প্রয়োজন। তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম আশা করা যায় না। সুন্দর আম খেতে হলে ভালো ভালো আম গাছই লাগাতে হবে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশে অনেকগুলো দল আছে। সে দলের শাসন আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন। কিন্তু জামাত ইসলামীকে আপনারা লক্ষ্য করুন। জামাত ইসলামী, তাদের উপর যখন জুলুম নির্যাতন হয়েছে তখনও তারা কি ভূমিকা রেখেছে? এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর জামাত ইসলামের ভূমিকা আপনারা লক্ষ্য করেছেন। জামাত ইসলামী আসলে একটি আদর্শবাদী দল। জামাত ইসলামী মনে করে যে তারা যে কাজই করুক না কেন, এই কাজের জবাব দিয়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে। আল্লাহর কাছে তারা জবাব দিয়ে ভয়ে আতঙ্কিত থাকে। এই জন্য তারা কোনো অন্যায়ের সাথে জড়িত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদ। যে তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, মধ্যমপন্থী জাতি। তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা কি হও? মানুষের জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াও, আর রাসূল তোমাদের জন্য সাক্ষ্য। এই জন্য মানুষের জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে বলা হয়েছে। যেমন রাসূল সাক্ষ্য হয়েছিলেন। রাসূল মানুষের মুক্তির জন্য বিদায় হতে তিনি দাঁড়িয়ে, লক্ষাধিক মানুষ সেখানে ছিলেন। তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কি শান্তির জন্য আপনাদের কাছে দিনের দাওয়াত বা আপনাদের জন্য শান্তির বাণী পৌঁছে দিতে পেরেছি? তারা সবাই সেদিন হাত তুলে বলেছিলেন, আপনি আল্লাহর বাণী এই পৃথিবীর মানুষের শান্তির জন্য যা কিছু করা দরকার তা আপনি করেছেন। কারণ রাসূল আসমানের দিক তাকিয়ে বলেছেন, রব্বুল আলামিন আপনিও সাক্ষী থাকুন। এদেশে আমার মানুষ আমার উম্মতরা সাক্ষী দিয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনার সাক্ষী দেবেন যে এই মাগরিব দিকেও যদি তাকান, বাংলাদেশের দিকে তাকান, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদের চরিত্র আপনারা জানেন, তাদেরকে আপনারা চেনেন। আপনাদের সাথেই তারা উঠা বসা করে, চলাফেরা করে। তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড আপনারা সবাই জানেন। এই জন্য আপনি আশা করতে পারেন এই বাংলাদেশে ইনশাআল্লাহ জামাত ইসলামের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে এই বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। এবং সেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আপনারা স্বাধীনভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। আপনারা এই জাতির বিবেক, এই জাতিকে আপনার ব্যাপক সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা আরো ভালো সেবা দিতে পারবেন, এটা আমরা আশা করি। আমাদের আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন, জামাত ইসলাম এখন প্রস্তুত এই দেশের ভার জামাত ইসলামী গ্রহণ করতে প্রস্তুত আছে। এই দেশবাসী যদি জামাত ইসলামের হাতে নেতৃত্ব তুলে দেয়, ক্ষমতা তুলে দেয়, তাহলে জামাত ইসলামী এই দেশের ভার নিতে প্রস্তুত আছে। তবে এই ভার নেবে জামাত ইসলামীর নেতা কর্মীদের জন্য না, এই ভার নেবে দেশের জনগণের জন্য, আপনাদের জন্য। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করুন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আগামী দিনের যে ভবিষ্যৎ আসছে বা নির্বাচন আসছে, এই নির্বাচনে জামাত ইসলামী যদি বিজয় লাভ করতে পারে, তাহলে এই বাংলাদেশ একটি সুন্দর মানবিক একটা বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আপনারা সত্য সাংবাদিকতা আপনারা উপস্থাপন করে থাকেন। এই জন্য আপনাদের প্রতি আমরা অত্যন্ত খুশি, আপনাদের প্রতি আমরা আনন্দিত। আমরা আশা করি ভবিষ্যতে আপনারা সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন এবং আমাদের বিরুদ্ধে যে ভূমিকায় নিক না কেন, আমাদের ভূমিকাটা আপনার জাতির সামনে তুলে ধরবেন। আমরা কোনো অন্যায় করলে, আমাদের কথা কাজে কোনো বৈপরীত্য থাকলে সেটা আপনার জাতির কাছে তুলে ধরবেন এবং আমাদেরকে সংশোধন করার ব্যাপারে সুযোগ দেবেন। ইনশাআল্লাহ আমরা সংশোধিত হতে চাই এবং এই জাতি আমরা শান্তি দিতে চাই, মুক্তি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস
তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? বিশ্ব মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য। এই মানুষের মুক্তি শান্তির জন্য আমরা আমাদের জীবনের সুখ সম্পদ পর্যন্ত আমরা বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসলে আমরা সম্মিলিতভাবে সকলে মিলে এই বাংলাদেশকে একটি সুন্দর সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, আপনার চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হিসাবে, খুন মুক্ত বাংলাদেশ হিসাবে, আমরা রাহাজানি, লুটপাট, মদ, এই সমস্ত মাদক মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। ইনশাআল্লাহ আগামী যে দিন আসছে সেই দিন ইনশাআল্লাহ এই দেশ একটি সুন্দর দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন। ধন্যবাদ।